তোর কাছে অনুরোধ করে করছি, তুই নষ্ট করিস নে। যখন মেলা কিছু হয়ে গেল তখন আমার হুমকি দিতে অস্ত্র দেওয়া। তাই দেখো আমরা সবসময় এইসব নিয়ে রাখি। আমি এই এলাকার ডন, আমার উপরে কেউ কথা কইতে পারবে না। আমি সেই ভয়ে সেই ব্যবসা বন্ধ করে তখন দাঁড়ে দাঁড়ে বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছি। এক সেকেন্ড হলে বাঁচতাম না, মরে যেতাম। নাম আব্দুর রাজ্জাক, বাসা বসুন্তিয়া সিংহে রেল স্টেশনের পাশে। গাঁজা বিক্রেতা নজরুল ও নজরুলের স্ত্রী নাসু সহপরিবার এবং তার ছেলে জহরুল ও শহীদুল। এবং জহরুল সর্বপ্রথম আমার কাছে দাবি করে, পুলিশ আসলে সব বাড়ি চেক হয়, আমার বাড়ি চেক হয় না। তখন দাবি করলো যে তোমার বাড়িতে গাঁজা রাখতে দিতে হবে। আমি অস্বীকার করি। অস্বীকার করার পর যাই উনি আমার মুড়ি ভাজা যে কর্মচারী ছিল তাদেরকে হুমকি দিয়ে তাড়াই দেয়, বা আশেপাশে অনেক লোক জানে বা সাক্ষী আছে। সেখান থেকে আমার মুড়ি ব্যবসাটা বন্ধ। পরে কিছু লোক চিপস, পটেটো, চানাচুর ভাজা তাদেরকে হুমকি দিয়ে এবার বলল যে এখানে ভালোভাবে ব্যবসা চালাতে হলে মাসে 10,000 টাকা দিতে হবে। আমি অস্বীকার করি। তখন বলল যদি তুই মুখ খুলিস তার ছেলে ফেলে রাস্তাঘাটে যে কোনো জায়গায় পড়ে থাকতো। তখন আমার ছোট ছেলে, আমি এরে নিয়ে ভয় পেয়ে গেলাম। এর ডাক দেওয়ার সাথে ওকে কথা বলতে চলে যায়, তখন আমার রুহ কেঁপে গেছে। আমি সেই ভয়ে সেই ব্যবসা বন্ধ করে তখন দাঁড়ে দাঁড়ে বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছি। এর ভিতরেও আমি ছাড় পাইনি। এর ভিতরেও আমার বাড়ির থেকে সে মুড়ির মিলির মোটর চুরি করে নিয়ে গেছে। আমার আইসক্রিম তৈরি হয় সেই মেশিনের মোটর চুরি করে নিয়ে গেছে। পরে চানাচুরি মেশিনটা বন্ধ করে রেখেছি। সে চায়না প্রজেক্টে তখন কাজ করতেছে, আর এর আগে ব্যবসা করে মালটাল বিক্রি করে তার কিছু টাকা এবং 1,80,000 টাকা, আর পরে আর 18,000 টাকা বিছনার তলে রেখে দিয়ে ওর পরে ও ঘুমায় থাকে। এরা আমি বলেছি ব্যাংকের অ্যাকাউন্ট করে রাখ। যে হাটবোর্ডের বেড়া, পচা হাটবোর্ড বাইঙ্গে ভিতরে ঢুকিয়ে লেপ, খেতা, বালিশ সব নিচে নিয়ে গেছে। দৌড়ে বাড়ি এসে দেয় এই দুর্ঘটনা। তখন কান্দে বেঁধে পড়েছে। 7-8 দিন পরে ওই নাসু, এই জহরুলির মা নাসু ডাইরেক্ট তাহার ঘরের ভিতর থেকে কাপড় বের করে এরে দিয়ে বলতেছে কি যে আমি সরে গেলাম তা কাপড়টা পাইছি। অথচ এত পরিষ্কার জায়গা, হাজার হাজার মানুষ যাচ্ছে আসতেছে, আমরা খোঁজাখুঁজি করেছি পাইনি, ও ঘরের থেকে বের করে এনে দিল। ওই অবস্থায় থাকলো, তখন থেকেও সহ্য করতেছি। এই রোজার ভিতরে এই ছেলের সাথে করে নিয়ে গেছে। এই ছেলের সাথে করে নিয়ে এসে এর কাছে একটা ভ্যান রয়েছে, কি খাওয়াইতেছে জানি না, খাওয়াইয়ে ভ্যানটা এই পাশে বিক্রি করেছে ভাঙড়িতে। বিক্রি করে দিয়ে সে টাকাটা ওরে নিয়ে এনেছে। সে টাকা নিয়ে এরে কি খাওয়াইয়ে এই পাশে বেলতলা, ওই যে নাম, ওই বেলতলায় ফেলে রেখে গেছে। ভিতরে আল্লাহর কি রহমত, এ বেহুশ হয়ে পড়ে গেছে। কিছু সময় পরে বমি করলে পাশে অন্য ছেলেপেলেরা ঠিক পায়, এরা মাথায় পানি দিয়ে নিয়ে যায়। আবার এদিন এসে গলাটি ধরে সাইডে দিয়ে ফুলে পড়েছে। আবার 1 সেকেন্ড হলে বাঁচতাম না, মরে যেতাম। সে টাচ ফোনও নিয়ে এনেছে, সেই অবস্থায় রয়েছে। আমি সহ্যতি না বেড়ে তো অনেক ঘটনা। একবার বেড়া ব্যাঙ্গে 29,150 টাকা ব্যাগে নিয়ে চলে গেছে। আমার সহ্য করেছি, করে সেখান থেকে আসতে এই পর্যন্ত। অবশেষটায় আমি বাধ্য হয়ে দেখলাম পারতেছি না। থানায় যে অভিযোগ জানাইছি, জানালি থানাতে বললো যে তুমি ফাঁড়িতে একটু বলবা। ফাঁড়িতে এসে বলেছি, ফাঁড়ির থেকে পুলিশ আমার বলছে আপনি যান, আমি আসতেছি। কিছু সময় পরে আসলো, এসে বসে করছে কার কথা সত্যি কার কথা মিথ্যে কি বুঝবো। এই কয়ে জহরুলির ভাই শহীদুলের কাছে তোর বাইরে দেখা করতে কইস, এই কয়ে চলে গেছে। বিকেলবেলায় কি 4-5 জন মোটর সাইকেল আছে, এসে কয় আজান দিচ্ছে, আনে কি মুখ খারাপ করে যে ধরে নিয়ে আয়। তার একজন ও জহরুল কাছে ওরা গাবুখালি কাছে, চল গাবুখালি তো উঠে নিয়ে আসবো। এত বড় সাহস আমাকে নামে কেস করে। পরে আমি ওই পুলিশে জানাইছি, জানানোর পরে পুলিশ কয় যে চাচা তোমার কথার সাথে মিল নেই। আমি কেন? বলে সে হুমকি দিল, কয় না, সে তো আছে কুষ্টিয়ায় রয়েছে। এইবারে বলেন আমি কার কাছে যাব, কারে কব? আর কারোর কার সাথে কয় গাজা বিশাল হাত লম্বা, গাজা বিশাল হাত লম্বা, উকের সাথে কেউ পারবে না, কোনো লোক পারবে না। ওই ইউনিয়ন ধরে কারোর ক্ষমতা নেই যে উকের সাথে পারবে। এইভাবে হুমকি দিয়ে অবশেষটাই আমার বড় ছেলে রেগে গেছি, আমার সেনা পুতনি বিয়ে দেওয়ার নায়ক হয়ে গেছে। এইবার জানালো কি যে কোনোটাই পারলাম না, তাহলে তোর পুতনি এবার মাদ্রাসায় যাক, দেশ কেনে রাস্তাতে উঠে নিয়ে যাব। এই কথা করার পরে আবার রাত্রি ডালাডুলি পড়তে লাগলো, টিনও ছিঁড়ে গেছে ডালা পড়ে। পাশে আসে লোক জানে মুখ যে তোরা তো গাজার ব্যবসা করিস, তোরা গাজাই ব্যবসা কর, আমাকে মতন আমরা খাই, তুই মতন তোরা থাক, আমাকে ঘাড়ে লাগিস নি। তারপরেও কয় কি যে মামি কথা কয়ে না, আমাদের হাত কিন্তু বড় লম্বা, আমরা কিন্তু অস্ত্র নিয়ে থাকি সবসময়ের জন্য।
তা হাসে যে তোমার সবালটা আমরা খারাপ করবো না। তারপরেও আমার ছেলেটারে খারাপ বানাই ফেলা দিয়েছে জরুরি। মেলা অনুরোধ করেছি জরুরি যে জরুরি তোর কাছে অনুরোধ করে করছি, তুই আমার ছেলেমেয়ের বাচ্চা কাছে আদ্রাসাই পড়া, ওদের জন্য তুই নষ্ট করিস নি। মেলা বাড়াবাড়ি করো আমাকে নিয়ে, তাহলে তোমার এই 2 ছাবাল মারা পড়ে যাবে, রাস্তাঘাটে মারা পড়ে যাবো। আসরও দেখায়, শুরুও দেখায় আমারে, কয় দেখো আমরা সবসময় এইসব নিয়ে রাখি। আমাদের আমি হেরেকে এই এলাকার ডন, আমার উপরে কেউ কথা কতি পারবে না। জরুর দেখ, আমার এই জায়গায় থাকতে দে, আমরা এই জায়গায় থাকি, আমাকে যাওয়ার জায়গা নেই। আমার 2 ছেলে ফেলে নে, 3 ছেলে ফেলে নে, কোনো মেয়ান আছে যে আমারে ঠেকাবে? এই এলাকার লোক সবাই সাক্ষী দিয়েছে, সবাই সই করেছে। আর ওই জায়গায় থাকতেই পারলো না ওদের অত্যাচারে, সবাই আমাকে চলে যেতে হয়েছে। গতবার আমরা থাকি, ছাত্ররা থাকি, মসজিদের ইমাম সাহেবদের এক জায়গায় করে এলাকাবাসীকে এক জায়গায় নিয়ে এটা আমরা উঠোন বৈঠক করি। বিএনপির শফি ভাই ছিলেন, জামাতের আমাদের আমিরুল ভাই ছিলেন, আমরা অনেক গণ্যমান্য ব্যক্তিও ছিলেন, মুরব্বিয়ানও ছিলেন। আমরা খুব কড়া পদক্ষেপ নেওয়ার পরেও ভাই আমরা হেরে গেছি, কারণ আমাদের মাদক এত সেবে গেছে, আমাদের পুরো এলাকা একদম প্রত্যেক ঘরে ঘরে যুবক সন্তান সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনও আমাদের সাথে প্রশাসনের ব্যর্থ, প্রশাসন আশা দেয় কিন্তু বলে ভাই আপনাদের এলাকার কিছু লোকের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি না। কঠোরভাবে আমার সিদ্ধান্ত নিছি যে এবার আমাদের এই গ্রামে যদি এ লোক চলে যায় আমরা মুখ দেখাবো কী করে। কোনো চিন্তা ভাবনা নিচ্ছি সবার কে সম্মিলিতভাবে বড় আকারে, কঠিন আকারে যেন আমরা এই মাদককে এলাকা থেকে বিচ্ছিন্ন করতে পারি। এজন্য আপনারা আমাদের সাথে থাকে সহযোগিতা করবেন এবং সবার সাক্ষী নিচ্ছি প্রায় এলাকাবাসীর, আর সবার সাক্ষী সবার এক কথা। এবার আমরা হয়তো জয়ী হবো ইনশাল্লাহ।